যারা অবৈধভাবে এ রাজ্যে এসে এই শহরে এসে বিভিন্ন সময়ে বসবাস করছেন, কাজকর্ম করছেন, তাদেরকে ধরতে বাংলাদেশে অশান্তির পরে অনুপ্রবেশ রুখতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তৎপর। সেই কারণেই অনেকে পালিয়ে যাচ্ছেন এবং চোরা পথে পালানোর চেষ্টা করছেন বাংলাদেশে এ দেশ থেকে। গাইঘাটায় এরকমই ধরা পড়লেন দুজন মহিলা। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো আনন্দ, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পুলিশ গতকাল দুপুর নাগাদ দুই মহিলাকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ধৃতরা চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্যই গাইঘাটার কাউনকিয়া এলাকায় এসেছিল এবং এই কাউনকিয়া থেকেই তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করবার জন্য আটক করেছিল পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা এবং ভারতে প্রবেশ করেছিল চোরাপথে। ভারতে প্রবেশ করে ভিন রাজ্যে তারা পরিচারিকার কাজ করত। এই পথ দিয়েই তারা বাংলাদেশ যাওয়ার জন্য এখানে এসেছিল, অর্থাৎ গাইঘাটার কাউনকিয়াতে এসেছিল। তারপরেই গাইঘাটা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত দুইজনের নাম হাসিনা বেগম এবং রুনা খাতুন। তাদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। আর এর আগেও আমরা দেখিয়েছিলাম বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে, বিশেষ করে খেয়া ঘাটগুলোতে, জেটি ঘাটগুলোতে। আজও ঝড়খালিতে এই রকম ভাবে বিভিন্ন খেয়া ঘাট, জেটি ঘাট, এইগুলোতে আজকেও সতর্কতা এবং তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কোস্টাল লঞ্চে ঢুকে তল্লাশি কোস্টাল পুলিশের। দেখছেন সেই ছবি, পর্যটকদের তল্লাশি। কোনো কিছুই ঝুঁকি নিতে নারাজ রাজ্য পুলিশ। ওপারের অশান্তিতে সতর্ক রাজ্য। ঝড়খালিতে নাকা চেকিং কোস্টাল পুলিশের, লঞ্চে ঢুকে তল্লাশি কোস্টাল পুলিশের। কথা বলবো প্রতিনিধি অনুপ বিশ্বাসের সঙ্গে। অনুপ, লাগাতার এই তল্লাশি চলছে। হ্যাঁ, একদম ঠিক। দেখো, ঝড়খালি কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু নাকাতে তল্লাশি শুরু করেছে। কারণ যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই শান্তি রাখছে না। সেই কারণেই তারা কিন্তু বিভিন্ন লঞ্চ এবং বোট তারাও জেটিঘাটে যেসব মানুষজন আসছে তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং কাউকে সন্দেহ করলে তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হচ্ছে। তবে ইতিমধ্যে যদি কেউ অনুপ্রবেশ করে এই জলপথে সুন্দরবনের এলাকা থেকে, সেই কারণেই কিন্তু নজর রেখেছে ঝড়খালি কোস্টাল থানা পুলিশ। বেশ। আর পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। রিপন বিশ্বাস গ্রেফতারের পরেই ধীমান ঘোষ, ধীরেন ঘোষ বারবার সিম বদল করত। যখনই রিপন বিশ্বাস গ্রেফতার হয়েছে তারপরেই পাসপোর্ট জালিয়াতিতে এই সিম বদল ধীরেন ঘোষের। ধীরেনের 12ই ডিসেম্বর গ্রেফতার করা হয় রিপন বিশ্বাসকে। তথ্য প্রমাণ লোপাটের জন্য এই সিম বদল বলেই মনে করা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কিভাবে কাজ করত এই ধীরেন ঘোষ? দেখো, শুধুমাত্র ধীরেন এমনটাই নয়, এই পাসপোর্ট জালিয়াতিতে এখনো পর্যন্ত পুলিশের হাতে ধৃত 8 অভিযুক্তই তারা দীর্ঘমেয়াদী কোনো সিম ব্যবহার করতেন না। যে সমস্ত সিম তারা ব্যবহার করতেন সমস্ত ভুয়ো বা বেআইনি ভাবে সেগুলো তারা সংগ্রহ করতেন এবং স্বল্প মেয়াদের জন্য 3, 15 বা 1 মাস পর্যন্ত সমস্ত সিম ব্যবহার করা হতো। এবং কি কারণে পুলিশ আরো বিস্তারিতভাবে জানতে পারলো, এই যে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের যে সিডিআর এখনো পর্যন্ত কলকাতা পুলিশে বার করেছে, তাই দেখা যাচ্ছে যে সমস্ত সিমের ক্ষেত্রে খুব স্বল্প মেয়াদী সিডিআর, অর্থাৎ কোনো সিম 1 মাস বা 15 দিন বা 20 দিন ব্যবহার করা হয়েছে। ধীমানও সিম প্রায় বদল করতে বা ঘন ঘন সিম বদল করতে উঠে আসছে। কারণ রিপনকে গ্রেপ্তার করা হয় 12ই ডিসেম্বর এবং 12ই ডিসেম্বর পরেও বিষয়টি যখন সে জানতে পারে যে ধরপাকড় শুরু হয়েছে, সেই সময় তিনি যেমন পুলিশি গ্রেপ্তারি এড়ানোর ক্ষেত্রে তিনি সিম বদল করে একসঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্য নিয়েও কিন্তু সিমগুলো বদল করা হতো। এই তথ্য কিন্তু সামনে আসছে। একেবারে অনেক সতর্ক এই মুহূর্তে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এসটিএফ, আসাম এসটিএফ, কেরল এসটিএফ ও গ্রেফতার করেছে জঙ্গিদের। পাসপোর্ট জালিয়াতিতেও বেশ কয়েকজন গ্রেফতার হলো। এবার চলে যাব সুন্দরবনেও আঁটো নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা। সীমান্তে নজরদারি রাখা হয়েছে একেবারে। এই জলপথেও না ঢুকে যায় কেউ, এরকম। সেই কারণেই বাড়তি সতর্কতা পুলিশের। কোস্টাল থানার পুলিশ বাংলাদেশ পরিস্থিতিতে সুন্দরবনে একেবারে বাড়তি নজরদারি। জলসীমান্তে নজরদারি বাড়ালো পুলিশ সুন্দরবন জল সীমান্তে।
বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহলদারি চলছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপে পুলিশের তল্লাশি। সুন্দরবন জল সীমান্তে নজরদারি বাড়ালো পুলিশ, টহলদারি তল্লাশি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে একেবারে নজর রাখা হচ্ছে? মৎস্যজীবীরা তারা তো প্রতিদিন আসা যাওয়া করছেন, কি রাখা হচ্ছে, কিভাবে রাখা হচ্ছে বাড়তি নজরদারি? হ্যাঁ দেখো, গঙ্গাসাগর মেলা যেহেতু খুবই কাছেই রয়েছে এবং সেই কারণে কিন্তু 1 জানুয়ারি থেকে কিন্তু একদম আঁটোসাঁটো নিরাপত্তা দিয়ে করা হলো। যে জলসীমা যে বঙ্গোপসাগর উপকূল রয়েছে এবং যে খাড়ি অঞ্চলগুলি রয়েছে, তুমি জানো এখান থেকে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরতে যায় বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকায়, এবং সেই কারণে কিন্তু তাদের ওপর কিন্তু নজরদারি শুরু করলো ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশ থেকে শুরু করে যে কোস্টাল উপকূল থানাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূল বরাবর যে সমস্ত খাড়ি অঞ্চল নজরদারি বাড়াতে হবে এবং এফআইবি বোট, লঞ্চ এইগুলো কিন্তু এই নজরদারিতে মোতায়েন থাকবে। এবং শুধুমাত্র বাংলাদেশের যে পরিস্থিতি সেইটার জন্যই যে মৎস্যজীবীদের কিন্তু অ্যালার্ট করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো কেউ সন্দেহভাজন কেউ আসে অবশ্যই প্রশাসনকে খবর দেওয়ার জন্য। শুধুমাত্র গঙ্গাসাগর নয়, এই হাই অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে থাকবে, এমনটাই কিছু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ওকে।